এক নাম্বার, হুজুর আমি দোয়া কুনুত পারি না বা আমার বয়স বেশি তাই মুখস্থ হয় না। এখন আমি এ নামাজ মানে ভিতরের নামাজ, তো এখন আমি এ নামাজ কিভাবে আদায় করব? উত্তর, তাহলে দোয়া কুনুতের জায়গায় নিম্নে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা আরবি পারে না তারা এখান থেকে বাংলা উচ্চারণ দেখে নেবেন। যদি এই দোয়াটি না পারেন, যদি এই উপরে উল্লেখিত এই দোয়াটিও যদি আপনি না পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি এই দোয়াটিও যদি আপনি না পারেন তাহলে আপনি কি করবেন? এই দোয়াটির জায়গায় যদি এই দোয়াটিও না পারেন তাহলে 3 বার এই দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। যদি দোয়া কুনুত না পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটি পাঠ করবেন দোয়া কুনুতের জায়গায়। আর দোয়া কুনুতের জায়গায় যদি এই দোয়াটিও না পারেন তাহলে কি করবেন? এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি। তাহলে এই দোয়াটি কি করবেন? পাঠ করবেন। এরপরে লক্ষ্য করেন বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে, আপনার বাংলা উচ্চারণ আল্লাহুম্মা গফিরলি, অথবা যদি এই যে আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটি যদি না পারেন তাহলে এই দোয়াটির পরিবর্তে ইয়া রব্বি, এটা তো পারবেন কমপক্ষে দোয়া কুনুতের জায়গায় একটা না একটা দোয়া পড়তে হবে। সর্বপ্রথম দোয়া কুনুত পড়তে হবে। যদি দোয়া কুনুত না পারেন, আমাদের উল্লেখিত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আপনি এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি যদি আপনি না পারেন তাহলে কি করবেন? এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি, এতটুকু শুধু পাঠ করবেন। এই দোয়াটিও যদি না পারেন তাহলে পড়বেন ইয়া রব্বি ইয়া রব্বি। এরপরে লক্ষ্য করেন, তবে এই নিয়মটি শুধুমাত্র যারা দোয়া কুনুত পারে না তাদের জন্য। আমাদের সকলের উচিত দোয়া কুনুত মুখস্থ করা। যারা দোয়া কুনুত মুখস্থ করতে পারে না বা বয়স বেশি হয়ে গেছে, মুখস্থ করার সময় নেই, এ কারণে তারা কি করবে? এই দোয়াটি পাঠ করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভালোবাসা লাভের আমল। এই দোয়াটি হচ্ছে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। এটা হচ্ছে ভালোবাসা লাভের আমল। দোয়াটি কি? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। এরপর লক্ষ্য করেন উপকারিতা। এই দোয়াটি পাঠ করলে কি হবে? যদি এই আয়াতটি মিষ্টি দ্রব্যে দম ফু দিয়ে কাউকে খেতে দেওয়া হয় তাহলে অবশ্যই তার অন্তরে আমলকারীর জন্য ভালোবাসা পয়দা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আজানের জবাব, যখন আমাদের আজান শুনি, আজানের জবাবটা আপনি কিভাবে দিবেন? মুয়াজ্জিন আজানে যা বলবেন আপনিও মুয়াজ্জিনের আজান শুনে আপনিও যা বলবেন। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর উত্তরে আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর উত্তরে আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপর মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, এর উত্তরে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আবার মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, এরপরে আপনি বলবেন হাইয়া আলাল ফালাহ, এর উত্তরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, এর উত্তরে আপনি বলবেন সাদাকাতা ওয়া বারারতা।
আপনি এটাও পড়তে পারেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই দোয়ার পরিবর্তে এই দোয়াও আস-সালাতু খায়রুম মিনান নাওম এটাও বলতে পারেন। এরপরে মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এর উত্তরে আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এর উত্তরে আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস, হারিস ইবনুল মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি ফজরের সালাতের পরেই দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার বলবে। তুমি যদি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। অনুরূপভাবে তুমি যদি মাগরিবের নামাজের পরে দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার পড়ো তাহলে তুমি যদি ওই রাতে মৃত্যুবরণ করো আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। আবু দাউদ শরীফের হাদিসটি এখান থেকে দেখে নেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যারা আরবিতে পারেন না তাদের জন্য আমাদের এখানে বাংলাটাও দেওয়া আছে, বাংলাটা এখান থেকে আপনারা পড়ে নেবেন। আর এই আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এরপর আরেকটি হাদিস লক্ষ্য করুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো, কেননা তা বেহেশতের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত। হযরত মাকহুল রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি পড়ে আল্লাহ তাআলা তার থেকে 70 প্রকার বিপদ দূর করে দেন। এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিসটি এখান থেকে দেখে নেবেন। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। যারা আরবি পড়তে অসুবিধা হয় তারা আমাদের এখানে বাংলাটাও দেওয়া আছে, আপনারা বাংলাটা এখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। এরপরে লক্ষ্য করেন আরও একটি হাদিস, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয়ে নিম্নলিখিত দোয়াটি 3 বার পড়ে এবং তার গুনাহসমূহের পরিমাণ যদি সাগরের ফেনা রাশি, গাছের পাতা, ডিলার বালি রাশি ও দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ হয়, আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসটি, দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাংলাটা এখান থেকে দেখে নেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এই মিলন যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী শরীফের হাদিসটি। দোয়াটির উপকার হলো, এই দোয়াটি পাঠ করলে আপনার 3টি উপকার হবে। 1, 2 সন্তানকে শয়তান আক্রমণ করবে না। 2 সন্তান নেককার ও আমলি বান্দা হবে। 3 পিতামাতার অনুগত হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যে আরবি না বোঝেন বাংলাটা এখান থেকে দেখে নেবেন। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ তাআলার নামে শুরু, হে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান আপনি দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন। প্রিয় দর্শক, এরপর লক্ষ্য করুন, হযরত তামিমুদ দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি 10 বার পাঠ করবে তার আমল নামায় 40 লক্ষ নেকি লেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দোয়াটি হলো
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করে, তবে এ দিনে ও রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না। সহিহ হাদিসটি সহিহ। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। বাংলাটা এখান থেকে দেখে নেবেন। মাত্র 4 সূরা দিয়ে সব নামাজ পড়ার নিয়ম। মনে করুন আপনি মাত্র 4টি সূরা পারেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 4টি সূরা আপনি পারেন। এই 4টি সূরা দিয়ে আপনি সকল প্রকার নামাজ আপনি পড়তে পারবেন। কিভাবে পড়বেন তা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, এই 4টি সূরা ছাড়া আর কোনো সূরা পারেন না, তাহলেও সকল নামাজ পড়া যাবে। তবে একজন মুসলমান হিসেবে কমপক্ষে 10টি সূরা মুখস্থ থাকা প্রয়োজন। 2 রাকাত বিশিষ্ট যে কোনো নামাজই হোক না কেন, সূরা ফাতিহার সাথে উপরে 4টি সূরা থেকে যে কোনো 2টি সূরা পড়লেই হবে। যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ফালাক পড়বেন। যদি এই নামাজটি হয় 4 রাকাত, তবে যদি 4 রাকাত হয় বিশিষ্ট সুন্নত বা নফল নামাজ, তাহলে সূরা ফাতিহার সাথে উপরে 4টি সূরা সিরিয়ালে প্রতি রাকাতেই পড়তে হবে। যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা লাহাব পড়বেন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়বেন, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ফালাক পড়বেন, এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা নাস পড়বেন। যদি নামাজটি হয় 3 বা 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হয়, তাহলে সূরা ফাতিহার সাথে যে কোনো 2টি সূরা পড়লেই হয়ে যাবে। যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা লাহাব পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা নাস পড়লেন, এবং তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে না, যেমন কারণ ফরজ নামাজ। চতুর্থ রাকাতে সূরা ফাতিহা সাথে যে কোনো একটি সূরা মিলাতেই হবে। সূরা ফাতিহা কোনো সূরা মিলাতেই হবে না তৃতীয় রাকাতে, কারণ ফরজ নামাজ। যখন আমরা আজান শুনি, আজানের শেষে যে দোয়াটি পাঠ করা হয় সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। বাংলা উচ্চারণটা দেওয়া আছে, আপনি বাংলা উচ্চারণটা এখান থেকে পড়ে নেবেন। এরপরে আমরা লক্ষ্য করি গুরুত্বপূর্ণ মাসআলা, না জানলে নামাজ হবে না। জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত ফরজ নামাজ, এশার 4 রাকাত ফরজ নামাজ, এবং মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়তে হয়, কিন্তু পরে 2 রাকাত বা 1 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। এই 4 প্রকারের নামাজ ছাড়া বাকি সকল ধরনের নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে
অন্য সূরা মিলিয়ে পড়তে হয়। পাঁচ ওয়াক্ত নামাজের পর সংক্ষিপ্ত আমল। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি যে সংক্ষিপ্ত আমলগুলো করবেন তা এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। লক্ষ্য করুন। এক, নামাজে সালাম ফিরানোর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন আল্লাহু আকবার, অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। এই বিষয়ে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তাকবীর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। হাদিসটি বুখারী শরীফের। অতঃপর 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি ক্ষমা চাই। এই বিষয়ে একটি হাদিস এসেছে। হাদিসটি হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ এবং একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবং 3 নম্বরে হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ শেষে বাক্যগুলো পড়বে সে কখনো ব্যর্থ হবে না। বাক্যগুলো হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। প্রিয় দর্শক, খাওয়ার শুরুতে আমরা যে দোয়াগুলো পড়ে থাকি সেই দোয়াটি হলো, খাওয়ার শুরুতে এই দোয়াটি পাঠ করতে হয়। দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এবং খাওয়ার মাঝে যদি বিসমিল্লাহ বলতে ভুলিয়ে যান তাহলে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। এবং খাবারের শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবার সময় এই দোয়া পড়তে হয়। যখন আপনি ঘুমোতে যাবেন তখন এই দোয়াটি পাঠ করে তারপর আপনি ঘুমাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। আপনারা যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা দেখে পড়ে নেবেন। ঘুম হইতে জাগিয়ে এই দোয়া পড়তে হয়। যখন আপনি ঘুমাবেন, ঘুম থেকে যখন আপনি জাগ্রত হবেন, ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন আপনি টয়লেটে প্রবেশ করবেন, টয়লেটে ঢোকার সময় এই দোয়াটি পাঠ করবেন। টয়লেটের ভিতরে খবিস জিন থাকে, খবিস জিন থেকে বাঁচার জন্য এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রতি ফরজ নামাজের পর পিতা মাতার জন্য এই দোয়া করলে আল্লাহ তাআলা পিতা মাতার গুনাহ মাফ করবেন ও কবরে লালন পালন করবেন। প্রিয় দর্শক, আমরা মা বাবার জন্য বেশি বেশি এই দোয়াটি পাঠ করব। দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি আমরা প্রত্যেক নামাজের পর বেশি বেশি মা বাবার জন্য পাঠ করব। আমরা ভিতরের নামাজে যে দোয়া কুনুত পাঠ করে থাকি সেই দোয়া কুনুতটি হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ
ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق